এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার। আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বেশ কয়েকদিন ধরেই সরব দুর্নীতির বিরুদ্ধে। এই টাকা জনগণের জানার অধিকার আছে। এই সুমন এখন নিরাপত্তাহীনতায় শেরেবাংলা নগর থানায় জিডি করেছেন। তাতে বলেছেন, বৃহস্পতিবার ঢাকায় অবস্থান করার সময় রাত 2টা নাগাদ সুমনের নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে ফোন দেন। জানান তাকে হত্যা করতে অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল 3 দিন আগে 4-5 জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। ওসি সুমনকে রাতে বের না হওয়ার অনুরোধ করেন ও সাবধানে থাকতে বলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল। সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না, কারণ উনি ওই লোকটা সিলেটি। এ নিয়ে ব্যারিস্টার সুমনের সাথে কথা হয় যমুনা নিউজের। জানান, সম্প্রতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া অবস্থানই হতে পারে এর কারণ। আমি তো আসলে অনেকগুলা দুর্নীতি বিরোধী কাজের সাথে আমি জড়িত। কারো কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবেও আমি মামলা করেছি, কারো কারো বিরুদ্ধে আমি সংসদে কথা বলেছি। এটা আসলে একমাত্র পুলিশই আইডেন্টিফাই করতে পারে, বা অন্যান্য এনফোর্সিং এজেন্সি যারা, তারাই বলবে যে আসলে আমার থ্রেটটা কতটুকু। হবিগঞ্জের চুনারুঘাট থানায় এ বিষয়ে ডায়েরি করেছেন ওসি হিল্লোল রায়। বলেছেন, ছায়া তদন্ত চলছে, যে নম্বর থেকে ফোন করা হয়েছিল তা ট্রেস করার চেষ্টা চলছে। ওসি সাহেব যখন জানলেন কোন একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু, এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল। মানে আমাকে জিডি করতে হলো কেন? আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা। আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি, অর্থাৎ ওসি সাহেবকে একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিয়েছে, সাথে সাথে ওসি সাহেব জিডি করে এমপি মহোদয়ের কাছে গিয়েছে। আমরা এটাকে অত্যন্ত সিনসিয়ারলি নিয়েছি। তো আমরা আশা রাখি যে এটার একটা ভালো ফল পাবে। কালকে আমি আমার আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।